হ্যালো এভরিওয়ান, এভরিডে এভরিথিং বিডি পক্ষ থেকে আমি তামান্না বলছি। আজকে আমরা এক নদীর ধারে যাব, আর সেখানে যে কি করব তা এই ভিডিওতে দেখতে পারবেন। বেশ অনেকটা হাঁটার পর আমরা নদীর কাছে পৌঁছালাম। নদীর ধার দিয়ে কৃষকরা বিভিন্ন ধরনের চাষাবাদ করে থাকে। এই যে পাশ দিয়ে যেগুলো গাছ দেখতেছেন, এগুলো সব ভুট্টার গাছ। তারপর আবার নদীর উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা জেলেদের জন্য। জেলেরা যখন রাতের বেলা নদীতে জাল দেয়, সেই জালকে পাহারা দেওয়ার জন্য এখানে থাকে রাতে। এগুলো সাধারণত নদীর আশেপাশে দেখা যায়। আমি আসলে নদীর কাছে আসার পর ঝিনুক খুঁজতেছিলাম। আমি জানি ঝিনুকের মধ্যে নদীর পানি ঝিনুকের মধ্যে মুক্ত পাওয়া যায় না, তাও আর কি বাঙালি মানুষ তো যদি পাই আর কি, সেই আশা করে। তবে পানিটা এত পরিমাণ ঠান্ডা ছিল সেটা বলার বাহিরে। আসলে এখন তো শীতকাল, সেই জন্য আর কি পানিটা অনেক পরিমাণ ঠান্ডা। তারপর খুঁজতে খুঁজতে একটা ঝিনুক পেয়ে গেলাম। আর ঝিনুকটা বেঁচে ছিল, কারণ দেখে বোঝা যাচ্ছে সে যাচ্ছে, সেটা একটা দাগ হয়ে আসে বাড়িতে। তা এটা ধরলাম। এর ভিতরে কিছু পাওয়া যায় কিনা সেজন্য আমি একটু উপরে নিয়ে যাই, খোলার চেষ্টা করব, দেখি কিছু আছে কিনা। আসলে খোলসটা এত পরিমাণ শক্ত, সেটা খোলাটা আমার পক্ষে পসিবল না। আশেপাশে কোনো পাথরও ছিল না যে আমি এটা ভাঙবো, এটা আমি খুলতে পারতেছিলাম না। তবে এরকম আরও কয়েকটা সংগ্রহ করে আমি বাসায় নিয়ে যাওয়ার পর খুলে আপনাদেরকে দেখাবো। তারপর খুঁজতে খুঁজতে আরও বেশ কয়েকটা পেয়ে গেলাম। আসলে আমি পানির ভিতর নামতে চাচ্ছিলাম না, কারণ পানিটা অনেক বেশি ঠান্ডা লাগতেছিল। তা আমি ধার দিয়ে হাঁটে হাঁটে যতটা পারি ততটা আমি সংগ্রহ করতেছিলাম। আর আমি একা না, আমার সাথে মামাতো বোন, খালাতো বোনেরা আসছিল আমার মতো। তারাও এই ঝিনুক আর কি খুঁজতেছে। এখন আর কি ঝিনুক পাওয়াটা একটু মুশকিল, কিন্তু আগে যখন আমি আমার আম্মুর নানির মুখে যখন শুনছি, নদীর পানিটা এমন ছিল যে যখন মানুষেরা গোসল করতো পায়ের নিচে মাছও পড়তো। আর এখন মাছ তো নাই বলাই যায়। অনেক খোঁজাখুঁজি করার পর জাল দেয়, এইটা সেটা করার পরে তখন মাছ পাওয়া যায়। আর আগে এত পরিমাণে নদীতে মাছ ছিল সেটা বলার বাহিরে। আর শীতকাল কারণে নদীর পানিটা অনেকটা শুকিয়ে গেছে, সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। নদীতে আমি অনেক কিছু দেখলাম। যেগুলো ঝিনুক মারা গেছে সেগুলো খোলস পড়ে আসছে, আবার যেগুলো বেঁচে আছে সেগুলো হেঁটে হেঁটে যাচ্ছে। অনেক এনজয় করছি, ভালো লাগছে অনেক।
তবে আমি বেশি ঝিনুক পাইনি, 2টার মতো পাইছিলাম। তবে খুঁজতেছি যে আরও আছে কি না। আমি অ্যাকচুয়ালি বড় বড় ঝিনুকগুলি খুঁজতেছিলাম, ছোটোগুলি মোটামুটি আছে আশেপাশে, কিন্তু আমার বড়গুলি লাগবে। তারপর অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর একটু ক্লান্ত হয়ে গেছে দেখে নৌকার ওপর একটু বসলাম। নদীর ওই সাইড থেকে যাদের নৌকা তারাও চিল্লাপাল্লা করছে, এই ওঠো ওঠো, বলছো কেন এখানে, মানে এমনভাবে বলতেছে মনে হয় নৌকাটা আমি আমার মাথায় করে নিয়ে দৌড় মারতেছি। আর আমার মামাতো বোন পানির মধ্যে থেকে একটা গাছ তুলে এতটা খুশি, আমি তো মনে হচ্ছে টাইটানিকের ব্লু ডায়মন্ড নেকলেসটা ভেঙে গেছে। তারপর আমার মামাতো বোন অনেকগুলি ঝিনুক তুলছে, তার সাথে একটা কাঁকড়ার পাও ছিল। আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, প্রকৃতি এতটা সুন্দর তা উপভোগ করতেছিলাম। আর ভিডিওর লাস্টে দেখতে পারবেন ঝিনুকের মধ্যে কি পাই। আর আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। টাটা।